নতুন লোন অ্যাপ্লিকেশনে এখন আমরা আবেদন করে দেখাবো কিভাবে আবেদন করে ঋণ গ্রহণ করা যায়। তো দেখুন এখানে যতগুলো ঋণ অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোতেই কিন্তু আপনার সেম কন্ডিশনে কাজ করে। এখানে আসার পর আপনি অ্যাক্সেসে ক্লিক করবেন। অ্যাক্সেসে ক্লিক করার পর এটা কিন্তু হচ্ছে যে কাউন্সা লোন অ্যাপ্লিকেশন। এই লোন অ্যাপ্লিকেশনটি কিন্তু আগেও ছিল, তবে এখন আপডেট হয়েছে, যার কারণে এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা। এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দেব এবং একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সেমভাবে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন দেখুন আমরা কোডটি পেয়েছি, এখন জমা দিনে ক্লিক করলাম। জমা দিনে ক্লিক করার পর আমরা এসে যে এই অ্যাপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখন যে কার্যকলাপ হবে সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্ট সাবমিট দেওয়া এবং হচ্ছে যে ঋণের জন্য আবেদন করা। তো এখানে দেখতেছেন এখনই আবেদন করুন বলে অপশনটি, এখানে আপনি একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করলেই আপনার কাছে সমস্ত ডকুমেন্ট অ্যালাউ চাবে, এখানে দিয়ে দিবেন। তারপরে আবারও অ্যালাউতে ক্লিক করবেন। শিক্ষাগত যোগ্যতা এটা আপনি সর্বপ্রথম হচ্ছে যে আবেদন করবেন এবং এটা এখানে দিয়ে দিলাম। আমরা যেভাবে দিচ্ছি সেমভাবে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ঋণটা পেয়ে যেতে পারেন। ওকে, তো এখানে কিন্তু আপনার পরিচিত কিছু নাম্বার যাচাইকরণের জন্য দেওয়া হবে। সেটা দেওয়ার পর আপনার হচ্ছে যে মুখের যে একটা সেলফি এখানে নিতে হবে। ওকে, এইটা আমরা এখন নিয়ে নিব এখান থেকেই। দেখুন সকল তথ্য দেওয়ার পরে আমরা আবারও নেক্সটে ক্লিক করে অ্যাক্সেস বলে যে অপশন, এখানে ক্লিক করে অ্যালাউ এবং অ্যালাউতে ক্লিক করব এবং ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর কিন্তু আমাদের এখানে ওয়ালেটের যে অপশনটা এটা চলে আসবে, যে আমরা পেমেন্টটা হচ্ছে যে কিসের মাধ্যমে রিসিভ করতে পারি। তো আমরা এখানে নগদ সিলেক্ট করলাম। এখানে দেখুন নগদ সিলেক্ট করার পর আমরা এখানে আছে যে ওকেতে ক্লিক করব। ওকে, তো এখানে আরেকটা বিষয় দেখুন, এখানে কিন্তু ঋণটা শো করতেছে 2000 টাকা মাত্র 7 দিনে পরিশোধ করতে হবে, আর পরিমাণ পরিশোধ হচ্ছে যে আপনার 2000 টাকায় পরিশোধ করতে হবে। এখানে আপনার হচ্ছে যে 700 টাকা ওনাদের হচ্ছে যে উৎস ফি, সেটা কিন্তু এখান থেকে কেটে নিবে ওরা। তো এখানে এভাবেই সকল প্রসেস কমপ্লিট করলে আপনি এখানে দেখতে পারবেন, তারপর গিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, তো প্রত্যাহার পদ্ধতিটি আমাদের এখানে অলরেডি আমরা অ্যাড করে দিয়েছি। এখনই আবেদন করুন আমরা ক্লিক করলাম এবং ঠিক আছে বলে অপশনে ক্লিক করে দিলাম। এখন আমরা ঋণের যে সংখ্যাটা সেটা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু হচ্ছে যে আমাদের অটোমেটিকলি বিকাশ নিয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখুন এভাবেই কিন্তু আবেদন করে আপনারা ঋণটি গ্রহণ করতে পারেন। আর যখন আপনি ঋণটি পাবেন তখন এখানে কিন্তু পরিশোধ যে অপশনটি এখানে ক্লিক করলে আপনার ঋণের তালিকাটা এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনারা হচ্ছে যে ঋণের তালিকা দেখে ঋণটি বিকাশ এবং নগদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এখন আমাকে বলে অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনার কার্ড এবং হচ্ছে যে যোগাযোগের হচ্ছে যে প্রক্রিয়াগুলো এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনার কাছে এখানে শো করবে, আপনি সরাসরি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট আছে ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে যে এসএমএস করতে পারবেন তাদের সঙ্গে, যে কোনো বিষয় হচ্ছে যে হেল্প নেওয়ার জন্য। তো এভাবে করে প্রত্যেকটা হচ্ছে যে অ্যাপে আবেদন করতে হয়, আর মূলত এইভাবে আবেদন করে সঠিক ডকুমেন্ট হলেই কিন্তু কিছু কিছু অ্যাপ থেকে ঋণ পাওয়া যায় এবং কিছু কিছু অ্যাপ কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করে দেয়। তো ভিউয়ার্স সমস্ত লোন অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে ঋণ কখনো প্রদান করে না। এখানে অনেক লোন অ্যাপ আছে যেগুলো আপনাকে হচ্ছে যে প্রত্যাখ্যান করে দেবে, কিছু লোন অ্যাপ আছে যে আপনাকে হচ্ছে যে ঋণ দেবে। সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা কিন্তু প্রতিনিয়ত এই বিষয়ে আপনারা অবশ্যই জানেন যে আমরা মাঝে মাঝে কতগুলোতে আবেদন করি, কিন্তু এখানে কতগুলো ঋণ আমরা রিসিভ করতে পারি এবং কতগুলো ঋণ আমরা রিসিভ করতে পারি না। এখানে দেখুন আপনি হচ্ছে যে এখানে রেটিং দিতে পারেন, তো রেটিংয়ের কোনো প্রয়োজন নাই। যখন আপনার এই ঋণটা আপনি পাবেন এটা পরিশোধ করলে আপনি আবারও এই পেমেন্টটি এখান থেকে রিসিভ করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওটা এতটুকুই রাখবো। যদি ভালো লাগে লাইক দিন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে। বরাবর